এই যে শুশুনিয়া পাহাড়, পেছন দিক দিয়ে গেলে এখানে শুশুনিয়া পাহাড়ের উপর ট্রেকিং করে উপরে ওঠা যায়। এই যে সবাই স্নান করছে, এটা কিন্তু সে ঝর্ণার জল। এই পাহাড়ের উপর দিকে উঠছে, এই যে আমরা ট্রেকিং করে উঠছি ওপরে। এখনও অনেকটা টোটাল হচ্ছে 1442 ফুট। এটা ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, মন্দির আছে, গুহা আছে বলছে। এখানে গোলাপ ফুল ফুটে রয়েছে। এই শীতকাল আসছে, আরও ফুলে ফুলে ভরে যাবে। ফুলে ফুলে বসন্ত আসছে, পলাশে ভরে যাবে। এই যে সব গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো সব পলাশ গাছ। আমি জাস্ট দেখাবো বলে আমি জাস্ট এদিকটা এলাম। এই যে সব কটেজগুলো, আমি ওই কটেজটাতে রয়েছি। এই কাকার কাছে চা খেলাম, একটা লিকার চা, এত সুন্দর টেস্ট, আর বলছে খুব উপকারী। আদা, গোলমরিচ, তুলসী পাতা। আচ্ছা আচ্ছা, তার মধ্যে আমার ধরন্তরী পাতাটা দেওয়া আছে। 10 টাকা করে নিলেও সত্যি এই মানে আয়ুর্বেদিক চা বলছে। এই আপনারা যদি এখানে আসেন, এই কাকার কাছে একটা আয়ুর্বেদিক চা অবশ্যই একবার ট্রাই করুন। এই যে ধরন্তরী পাতা আমাদের দিয়ে দিল, বলছে বাড়িতে চা করার সময় এটা ফেলে খেলে নাকি খুব হার্টের পক্ষে খুব ভালো। নমস্কার বন্ধুরা, একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে। হ্যাঁ, হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের বাইরে। এই দেখুন পেছনে হাওড়া স্টেশনটা আছে। আজকের জার্নি হতে চলেছে একটু অন্যরকম। পুরী, দীঘা, দার্জিলিং অনেক হলো, এবার চলে যাচ্ছি বাঁকুড়া শুশুনিয়া পাহাড়। ওখানে গিয়ে একটা রিসোর্টের রিভিউ করব, যাতে আপনারা ওইখানে গিয়ে যাতে থাকতে পারেন। আর রিসোর্টটা কেমন সেটা সব এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এই রাত 11:35 চক্রধরপুর ধরে আমরা এখন এই জার্নিটা করতে চলেছি। ওই যে দেখা যাচ্ছে হাওড়া নিউ কমপ্লেক্স, আর ওইটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স। হাওড়া ব্রিজটা ঠিক ওই দিকটা আছে। আমরা এই নিউ কমপ্লেক্সে যাব। এই নিউ কমপ্লেক্সেই আমাদের এই চক্রধরপুর যে এক্সপ্রেসটা আছে সেইটা আমরা ধরবো, আর 11:35 ছাড়বে এখান দিয়ে। আমরা তাহলে ওপারটা চলে যাই, গিয়ে স্টেশনে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। 20 নম্বর প্ল্যাটফর্মে চক্রধরপুর এক্সপ্রেসটা এখানে দিল। গাড়িটা এখন প্রবেশ করছে স্টেশনে। এই ট্রেনে করেই যাব। তবে এই ট্রেনের মধ্যে দুটো ট্রেন একসাথে যাবে, বোকারো স্টিল এক্সপ্রেস যেটা। এই দুটো ট্রেন একসাথে অ্যাটাচ হয়ে এখান দিয়ে ছাড়বে। নাম্বারটা খালি একটু এদিক ওদিক। এইটা তারপরে আদ্রায় গিয়ে এটা ডিভাইডেড হয়ে যাবে, একটা পুরুলিয়ার দিকে চলে যাবে আর একটা বোকারোর দিকে, তাই তো? বোকারোর দিকে যাবে। যাই হোক, ট্রেনটা এখন আসছে, এই ট্রেনেই আমরা জার্নি করবো। S2-তে আমাদের পড়েছে। তাহলে আপ চক্রধরপুর এক্সপ্রেস এই দেখুন 20 নম্বর প্ল্যাটফর্মে এখন প্রবেশ করছে। যেই পার্টটা প্রথম পেছন দিকে যাচ্ছে এটা অ্যাকচুয়াল বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, আর সামনের পার্টটা হচ্ছে চক্রধরপুর এক্সপ্রেস। আমরা এই চক্রধরপুর এক্সপ্রেসে করে আমরা জার্নিটা করব। আর ট্রেন নাম্বারটা 18011, আর যেটা বোকারোতে যাবে সেটা 18013। এই দেখুন, এই যে S2 কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টেই আমাদের সিট হয়েছে। এখন এই প্রবেশ করবো। এখন গেট খোলেনি, সবাই ওঠার জন্য ব্যস্ত রয়েছে, আমাদের তাড়াহুড়ো নেই। আর এই সম্পূর্ণ ট্রেনটা এই দেখুন। আর আমি আমার বন্ধু বিকাশ দুজনে মিলে আমরা এই ট্যুরটা করছি, সম্পূর্ণ ট্যুরটা। ও আমার সাথে সম্পূর্ণ ব্লগে থাকবে। আমরা এখন উঠে পড়ছি ট্রেনে। অলরেডি এখন 11:40 হয়ে গেছে, 35-এ টাইম, অলরেডি 5 মিনিট লেট। এই যে উঠে পড়লাম। এই দিকটা আছে, খুব ভিড় আছে, আমরা যাব। আর এইদিকে আছে এই টয়লেটটা, জানি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন যত আছে, যদিও পুরনো, দুটোই ইন্ডিয়ান। মোটামুটি সব কিছু আছে। জলের ব্যবস্থা যথেষ্ট আছে। এখানে বেসিনে জলও আছে, এখানে জলও আছে, একটা মিরর আছে। ঠিক আছে, এখন আমাদের সিটের দিকে যাই। এই যে আমরা প্রবেশ করছি। এই যে 63 আমাদের লোয়ার বাতে। তাহলে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস এখন ছেড়ে দিল। প্রায় 35 মিনিট লেটে আজকে ট্রেনটা ছাড়লো। 11:35-এ ছাড়ার কথা, এখন বাজে 12:10। যাই হোক, ট্রেনটা এখন ছেড়ে দিল। এরপরে তাহলে আপনাদের সাথে দেখা হবে সেই বাঁকুড়ার পরের স্টেশন ছাতনাতে। এই পিছনে ফেলে আসলাম হাওড়া স্টেশন। গুড মর্নিং। এখন সময় 4:34। এখন এই ছাতনা স্টেশনে এসে পৌঁছলাম। এই যে ট্রেন চলে যাচ্ছে ছেড়ে। এই যে ছাতনা স্টেশনের বাইরে চলে এলাম, গাড়ি ছেড়ে চলে গেল আমাদের। এখন আমরা শুশুনিয়া যাব। আর এখান দিয়ে 10-11 কিলোমিটার মতো রাস্তা।
আর এটা হচ্ছে এই যে আপনার টিকিট কাউন্টার এটা, আর এই যে গেটটা, আমরা এখান দিয়ে বেরোলাম। আর এখান দিয়ে এখন যেহেতু অনেক টাইম 6টার আগে চলে এসেছি, এখনও এখানে যে লাইন গাড়িগুলো সাধারণত যায় সেইগুলো এখনও এখানে আসেনি, চালু হয়নি। তাই দাদা 250 টাকা চাইছে। আর নিয়মিত যদি যায় উনি বলছে 200 টাকা রিজার্ভ ভাড়া করে ওখানে যাওয়া যায়। কত ভাড়া বলো? 200 টাকা। 200 টাকা এমনি ভাড়া? নর্মাল ভাড়া। শুশুনিয়া ভাড়া। ঠিক আছে, তোমার নামটা কি বলে দাও? নাম শেখ গাফফার। আচ্ছা ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা বলে দাও, কেউ এসে যদি এদিকে যায় তোমাকে খোঁজ করবে। বলো। ফোন নম্বর 86 70 25 47 98। ঠিক আছে, তাহলে ঠিক আছে, একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। আপনারা যদি কখনো শুশুনিয়া আসেন তাহলে এইভাবে যেতে পারেন। 10-11 কিলোমিটার রাস্তা বলছে। যাই হোক, আমাদের গাড়ি আসবে, আমরা ওই গাড়িতেই যাব। ওই গিয়ে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। এর মধ্যে গাড়ি এসেছে রিসিভ করতে। আপনারা যদি কখনো আসেন, আগের থেকে বলে থাকলে এরকম ব্যবস্থা আপনাদের জন্য হয়ে যাবে এই রিসোর্টে যাওয়ার। দেখুন আমরা এই গাড়িতে করেই এখন যাব। এখন অন্ধকারে কিছু দেখাতে পাচ্ছি না। এই আমরা গাড়িতে উঠে পড়লাম, এই যে দাদার গাড়িতে। দাদা আমাদের এই যে রিসিভ করতে এসেছিল। এখন মোটামুটি 10 কিলোমিটার মতো মাত্র এখান দিয়ে রাস্তা। আর আপনারা যদি বাঁকুড়া দিয়ে আসেন সেক্ষেত্রে 20 কিলোমিটার মতো রাস্তা হবে। ঠিক আছে, চলুন দেখা হচ্ছে। এই যে আমরা এসে পৌঁছলাম, এই যে মুরুদবা এই রিসোর্ট এবং শিশু উদ্যান এখানে লেখা রয়েছে। ভেতরে যাব। যাই হোক, এখন এসে পৌঁছলাম। গুড মর্নিং। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া শুশুনিয়ায়, মুরুদবাহা ইকো পার্ক ও শিশু উদ্যান। এইটা একটা রিসর্ট, এখানে অনেকগুলো কটেজ আছে। আমি সকালবেলা এসেছি, ভোরবেলা এসেছি, তখন আপনাদের দেখাতে পারিনি। এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে বাইরে চলে এলাম। আর এইটা হচ্ছে আয়ুষ গ্রাম পড়ছে শুশুনিয়ার। আর ওই সামনে রিসর্টের গেটটা। নিরিবিলি সময় কাটানোর জন্য এই কটেজে এসে কয়েকদিন থেকে যেতে পারেন। আর এখানে সুন্দর, দেখুন কত সুন্দর পরিবেশ, পাখি গাছ দিয়ে সাজানো। এই দেখুন এই যে এই সামনে গাছটাতে একটু খেয়াল করুন, আমি পাখিটা উড়ে যাবে। এই দেখুন পাখিটা কি দারুণ, বাচ্চা ডিমে তা দিচ্ছে। এই যে কি ভালো লাগছে, কি দারুণ দেখুন। বেশি কাছে গেলে উড়ে যাবে, আমি জুম করতে পারছি না। আর এই যে হচ্ছে আমাদের কটেজ, 104 করবিতে আছি। আর সামনে আর একটা কটেজ আছে, ওই কটেজটাও বাইরে দিয়ে দেখিয়ে দিই কী নাম আছে। এইটাও একদম এই সাইড নিরিবিলি পরিবেশে, সবকটাই নিরিবিলি পরিবেশে। এই 105 কটেজটা হচ্ছে মহুয়া, এই কটেজটার নাম মহুয়া। এই যে এটাও খুব সুন্দর রুম, সব একই টাইপের রুম। আর সব রুম আমি খুলে খুলে দেখাচ্ছি না আপনাদের। আর এই দেখুন এই পার্কের সামনে আমি একবার চলে আসছি। চলে এসে দেখুন এইখানটা কত সুন্দর সাজানো, আর একবার দেখিয়ে দিচ্ছি। মানে এত ভালো লাগছে, এবার দেখাতে ইচ্ছে করছে আপনাদের। এই দেখুন এইখানটা কি আছে, এই যে শালুক ফুল ফুটে রয়েছে। এই দেখুন এই দেখুন শালুক ফুল ফুটে রয়েছে, এত সুন্দর জায়গা। তার আশেপাশে সুন্দর বসার জায়গা এখানে। এই দেখুন সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে এখানে। এই যে গাছের নিচে, ঝাউবনের নিচে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো সবুজ প্রকৃতির মাঝে, আর দারুণভাবে সময় কেটে যাবে। এই দেখুন সুন্দর বসার জায়গা রয়েছে। এখানে গোলাপ ফুল ফুটে রয়েছে। এই শীতকাল আসছে, আরও ফুলে ফুলে ভরে যাবে। ফুলে ফুলে বসন্ত আসছে, পলাশে ভরে যাবে। এই যে সব গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো সব পলাশ গাছ। আমি জাস্ট দেখাবো বলে আমি জাস্ট এদিকটা এলাম। এই যে সব কটেজগুলো, আমি ওই কটেজটাতে রয়েছি। এইগুলো তো ওইটা তো দেখিয়েছি আপনাদের। আর এদিকটা ঝাউবন রয়েছে এখানটা। আর এই দিকটা চলে এলাম। আর এই সব দেখা যাচ্ছে এগুলো পলাশ ফুল গাছ। এইগুলো বসন্ততে পুরো ফুল ফুটে পুরো ভরে যাবে এই সব। আর এই দেখুন কত সুন্দরভাবে ঝাউবনগুলো। মুরুদবা রিসোর্ট আপনাদের রিভিউ করছি। আমি এখানে আজকে এসে রয়েছি। আর বাচ্চাদের খেলার জন্য সুন্দর সুন্দর দোলনা রয়েছে, স্লিপ রয়েছে। এই দেখুন এই যে সুন্দরভাবে পার্কটাকে সাজানো। আর আপনারা যদি মনে করেন এই রিসোর্টে থাকবেন না, আপনারা এখানে এসে ওই টিকিট কেটে এই রিসোর্টটা ঘুরে যেতে পারেন, সেই ব্যবস্থাও এখানে আছে। আর সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তবে এগুলো মাত্র শিশুদের জন্য, বাচ্চাদের জন্য এগুলো ব্যবহৃত লেখা রয়েছে। ঠিক আছে সবটা। আর এই যে শুশুনিয়া পাহাড়, পেছন দিক দিয়ে গেলে এখানে শুশুনিয়া পাহাড়ের উপরে ট্রেকিং করে উপরে ওঠা যায়। আর ওখানে মন্দিরও আছে, একটা সুন্দর মন্দির আছে, মা কালী মন্দির, শিব মন্দির। তারপরে ঝর্ণা জল বইছে, এই ঝর্ণা পরিশুদ্ধ ঝর্ণার জল এখানে লোক পান করে। এই মুরুদবাহা রিসোর্টের এই পাশেই শুশুনিয়া পাহাড়।
এই পাহাড়ের দিকে এখন আমরা একটু এগিয়ে যাব, ওখানটা ঘুরে আসি। শুনেছি ওই জায়গাটা খুব সুন্দর। আগে ওখানে ঘুরে আসি, তারপরে আবার এই রিসোর্টে আমরা ফিরে আসব। তাহলে চলুন যাই, এই রিসোর্টের পাশ দিয়ে একটু শুশুনিয়া পাহাড়ের দিকে যাই। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। দাদাদের সাথে দেখা হয়ে গেল। দাদারা বলছে কলকাতা থেকে এসছেন তো? কল্যাণী থেকে এসছেন। মানে এটা কি এমনি বেড়াতেই এসছেন, কোথাও স্টে করেছেন? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ওই দামোদরের ব্যারেজের কাছে একটা রেস্টুরেন্ট আছে, ওখানটায় আমরা থাকবো বলে ভেবেছিলাম। তো ওখানে চেক ইন একটাই, তা ভাবলাম একটু ঘুরে আসি। তা শুশুনিয়ার এই এলাকাটা দারুণ লাগছে, আসার রাস্তাটা খুবই ভালো ছিল, দুপাশে পাখি। আচ্ছা, আর এখানে এসে রিসর্টটা দেখে তো খুব ভালো লাগলো। এখন ঢুকবো। ভেতরে অনেকগুলো কটেজ আছে, আপনি দেখে নিন, সত্যি আপনাদের খুব ভালো লাগবে। আমি বলতে একটু ঘুরে নিন। আর পার্কটা খুব সুন্দর। আর সবচেয়ে ভালো কথা, 11 বিঘে প্রপার্টির উপরে প্রপার্টি এটা পুরো। আর পলাশের সময় এই জায়গাটা অসাধারণ হয়, অসাধারণ। পুরো মনে হয় গাছে আগুন লেগেছে। যে পলাশ গাছগুলো, এই যে সব পলাশ গাছগুলো পুরো পলাশে ভরে যায়। হোলির সময় খুব সুন্দর হয়। ঠিক আছে, ঘুরে আসুন। আমরা একটু শুশুনিয়ার পাশে যাব, ওই দিক দিয়ে ঘুরে আসি। তাহলে চলুন আমরা একটু এই দিকটা যাই। তাহলে এই যে আমাদের সেই রিসোর্ট, মুরুদবা রিসোর্ট, আর ওই যে শুশুনিয়া, ওই শুশুনিয়ার ভেতরটা দিয়ে অনেক দূর চলে যায়, ট্রেক করে ওপরে ওঠা যায় প্রায় 1442 ফুট সম্ভবত। গিয়ে আমরা তো অতটা ট্রেক করতে পারবো না, যতটা পারবো আপনাদের গিয়ে দেখাবো। আর এই মুরুদবা রিসোর্টের বাইরে একটা কাকার চায়ের দোকান আছে। এই যে রোডের থেকে এসেই আগে এটা পড়বে বাঁ সাইডে। এই কাকার কাছ দিয়ে চা খেলাম, একটা লিকার চা, এত সুন্দর টেস্ট, আর বলছে খুব উপকারী। এই কাকার কাছ দিয়ে আমি কিভাবে চাটা করলো, এই চাটা কিভাবে স্পেশাল কি আছে কাকা একটু বলে দিন তো। এই যে চার মধ্যে যা দিয়েছি, এই যে আদা, গোলমরিচ, তুলসী পাতা। আচ্ছা আচ্ছা, তার মধ্যে আমার ধনন্তরী পাতাটা দেওয়া আছে। ধনন্তরী পাতা, সে পাতাটা একটা দেখিয়ে দিন তো। লেমন গ্রাস আপনাকে যে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমাকে দিয়েছে, তবু আপনাদের দেখানোর জন্য আমি করছি। এইটা ওটা একটা নিয়ে আসুন তো। আচ্ছা, আমার কাছে ধরুন তো, আমাদের একটু দিল, বলছে যে এইভাবে চাটা করে খেলে 10 টাকা করে নিল। সত্যি এই মানে আয়ুর্বেদিক চা বলছে। এই আপনারা যদি এখানে আসেন, এই কাকার কাছে একটা আয়ুর্বেদিক চা অবশ্যই একবার ট্রাই করুন। মাত্র 10 টাকা দাম, ঠিকই আপনারা 10 টাকা অন্যভাবে চলে যায়, কিন্তু এই চাটা মানে দেখুন, উপকার বলছে অনেক কিছু, হয়তো উপকার আছে, আমি মেনে নিচ্ছি, হার্টের জন্য ভালো বলছে, কিন্তু এই টেস্টটা অসাধারণ। এই যে ধনন্তরী পাতা আমাদের দিয়ে দিল, বলছে বাড়িতে চা করার সময় এটা ফেলে খেলে নাকি খুব হার্টের পক্ষে খুব ভালো। আর খেয়ে দেখলাম খুব টেস্ট বলেই আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। আপনারা আসলে এই কাকার দোকানের চা একবার অবশ্যই ট্রাই করবেন। ঠিক আছে, ঠিক আছে। এই রিসোর্টের পাশ দিয়ে এই সুন্দর একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে। আর সামনে ওই দেখুন শুশুনিয়া পাহাড়টা দেখা যাচ্ছে। একটু এগিয়ে যাই, একটু হেঁটে বেড়াই। আর এই প্রকৃতির মাঝে এসে এই প্রকৃতিকে একদম তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবো আমরা। আর আপনারা যদি আসেন এই রিসোর্টে একবার থাকুন, এটুকু বলতে পারি আপনাদের ভালো লাগবেই। আর এইসব জায়গাগুলো তোর অবশ্যই এক্সপ্লোর করবেন। আমি করে দেখাচ্ছি যতটা পাচ্ছি আপনাদের সাথে, থাকুন ভিডিওটা। তাহলে এগিয়ে চলেছি আমরা এই জঙ্গলের রাস্তা দিয়ে। এই ডান দিকে দেখুন, এই যে ওই রিসোর্টটা, এই যে রিসোর্টের বাউন্ডারি এটা। এই রিসোর্টের ভিতর দিয়ে একটা গেট আছে পেছন দিক দিয়ে, এখন খোলেনি বলে আমরা এই জায়গাতে হাঁটতে ভালোই লাগছে জঙ্গলের মধ্যে দিয়ে। ওই বিকাশ আগে চলেছে, আমিও চলেছি, দুজনে মিলে। আর এই দেখুন কি দারুণ, পুরো পলাশ, এই সব গাছগুলো সব পলাশ গাছ। এই আর কয়েকদিন পরে, আমি এই নভেম্বরে এসেছি এই জগদ্ধাত্রী পুজোর মরশুমে, পুরীতে ছিলাম, দুর্গা পুজোর মরশুমে পুরীতে ছিলাম। আপনারা জানেন আমরা একটা শ্রীহরি প্যালেস হোটেলে ভিডিওর আমি রিভিউ করে দেখিয়েছি। এমনকি এই মুরুদবা যিনি আছেন, যে অনার আছেন, চালাচ্ছেন, সেই বিধানবাবুর একটা পুরীতে হোটেল আছে রায় প্যালেস, সেই রিভিউ আমার করা আছে, একবার দেখে নেবেন। ওটাও খুব স্ট্যান্ডার্ড হোটেল, আপনারা আসতে পারেন। যা কথা বলতে বলতে এই জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি এলাম। দেখুন এই পুরো ওই পলাশ বনের মধ্যে দিয়ে চলে এলাম, সব পলাশ গাছ এইগুলো। আর এইগুলো তাহলে বুঝতে পারছেন, এইগুলো যখন ফুল ফুটে যাবে, মনে হচ্ছে যেন আগুন লেগেছে বনে বনে, একটা গান আছে না, সেই কথাটার সাথে মিল খেয়ে যাবে এই পরিবেশটা। এই মুরুদবা রিসোর্টের দেখুন এই দিকে একটা এই যে বেরোনোর গেট আছে, এখন বন্ধ ছিল বলে আমি এদিক দিয়ে এলাম না, আমরা ঘুরে এলাম এদিক দিয়ে। আর একটু এগিয়ে গেলে এই সামনেই হচ্ছে শুশুনিয়া পাহাড়। আর শুশুনিয়া পাহাড়ের আগে এইখানে একটা মার্কেট দেখতে পাচ্ছি, এখানে কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে, গিফট আইটেম। আপনারা এখানে এসে এই স্মৃতি হিসাবে এইগুলো আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। কী কী আছে টুকটাক যতটা পারি দেখাচ্ছি। আর সামনে এই পাহাড়ের সামনেটা কি শুনছি একটা ঝর্ণা আছে, সেখানটাও যাই, গিয়ে আপনাদের যতটা পারবো দেখাবো। ঠিক আছে, দেখতে থাকুন, সবটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে এলাম, এখানে একটা মার্কেট আছে। এই দেখুন, বললাম কত জিনিস বিক্রি হচ্ছে। এই দেখুন পাথরের কাজ করা কত জিনিস, যে সব দেখুন এই মূর্তিগুলো বিক্রি হচ্ছে। আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে এসে সুন্দরভাবে। আর সামনে আরও আছে, এটা মার্কেট, এটা
আর ওই ডান সাইডেই হচ্ছে এই মরুদবা রিসোর্টটা। এই দেখুন এখানে চলে এলাম, এখানে অনেক দোকানপাট আছে। ওই দিকটা দিয়ে বোঝাই যাচ্ছিল না যে এত মার্কেট আছে এখানে, তাই না? এই যে এই রাস্তাটা পাহাড়ের দিকে চলে গেছে, চলুন এগিয়ে যাই। খুব ভালো জায়গা বা খুব ভালো লাগছে। আর ওখানে লেখা রয়েছে শুশুনিয়া প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। এই যে পুরো মার্কেটটা, আর প্রত্যেকটা মার্কেটের দোকানে দেখুন এইখানকার স্থানীয় সব কারুকার্য করা জিনিসপত্র আছে, বিভিন্ন গিফট আইটেম আছে, সব কিছুই আছে। এই দেখুন পরপর দোকানগুলো খুব সুন্দর। এই দেখুন বাঁ দিকে ডান দিকে সব দিকে এই সুন্দর সুন্দর দোকান। এই দেখুন সব পাথরের কাজ করা বিভিন্ন জিনিস, শিবলিঙ্গ থেকে শুরু করে পাথরের বাটি। এই দেখুন খুব সুন্দর জায়গা, ভালো লাগছে এখানে এসে। এই দেখুন কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। এই যে ঘরে সাজানোর জন্য খুব শুশুনিয়া বলে এখানকার যে জিনিস নিয়ে যাবেন সে শুশুনিয়া বলেই লেখা রয়েছে প্রত্যেকটা। যে এই দেখুন, ঠিক আছে এগিয়ে যাই, আগের দিকে কি আছে দেখি, চলুন। এখানে চলে এলাম, দেখুন এখন মানে শ্যুট করতে ভয় লাগছে, এত হনুমানরা বসে রয়েছে এখানে, ক্যামেরা ছো মেরে না নিয়ে নেয়। আর সামনে দেখুন মা কালী মন্দির আছে একটাই পাহাড়ের ওপরে যে ওখানটা। আর এখানে দেখুন কত মানুষ স্নান করছে, করে এখানে পুজো দিচ্ছে এই জায়গাটা। আর পুরো ঝর্ণা জলে স্নান করছে এখানে। আর এই দেখুন এই যে পাহাড়টা, শুশুনিয়া পাহাড়ের একদম কোলে নিচে চলে এসেছি এটা আর কি। এই দেখুন এখানে অনেক দোকানপত্র রয়েছে এখানে। এই দেখুন এইখানে শুশুনিয়ায় ঘুরতে এসে এইসব জায়গা ঘুরে নেবেন, খুব ভালো লাগবে। পেছনে পুরো পলাশ বনের মধ্যে দিয়ে এলাম। এটা যদি আপনারা পলাশের টাইমে আসেন তাহলে তো অসাধারণ লাগবে, সারা বছরই ভালো লাগবে এই জায়গাটা। এই যে মা কালী মন্দিরটা, মা কালী মন্দিরের এই সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি। এই যে সবাই স্নান করছে, এটা কিন্তু সে ঝর্ণার জল, ঠিক আছে? এই ঝর্ণার জলে সবাই স্নান করছে। আমরা এই পাহাড়ের ওপর দিকে উঠছি। এই যে এইখানে রয়েছে বজরংবলী মন্দির, জয় বজরংবলী। এই যে করে এখন পাহাড়ের দিকে সবাই উঠছে, আমরা একটু উঠে ঘুরে বেড়াই, আপনাদের দেখাই। আপনারা আসলেও এই জায়গাটা ঘুরে নিতে পারেন। আর এই যে কালী মন্দিরের পাশে ওখানে শিব মন্দিরও আছে দেখতে পাচ্ছি। এই যে দাদার সাথে এখনই দেখা হলো, দাদারাও এখানে এসেছেন। এখন আমরা একটু ওপরের দিকে যাই, একটু ট্রেক করতে হবে, ভালোই লাগছে ট্রেকিং করতে। জায়গাটা ভালো সুন্দর ট্রেকিংয়ের জায়গা হলো। এই ট্রেকিং করে নিচ্ছে একটু শর্টকাটের মধ্যে। এই যে বিকাশ আগে উঠছে, আমি পেছনে উঠছি, আমি ক্যামেরাটা ধরেছি, আর ওই দাদারাও আগে যাচ্ছে। একটু চড়াই আছে, ভালোই লাগছে। ওই যে সবাই, কেমন লাগছে দাদা? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনারা আসুন একবার এখানে, এসে ভালো লাগবে। ওই যে ওপরে দেখা যাচ্ছে একটা কি আছে, ওখানটায় আমরা পৌঁছবো। লেবুর শরবত দোকান আছে, হাঁপিয়ে গেলে লেবুর শরবত খেয়ে নেবেন। যাই হোক, একটু মজা করতে করতে আমরা উঠছি, ট্রেকিং করছি। খুব বেশি চড়াই না, তবে এই শুশুনিয়াতেই আমরা ট্রেকিংটা করছি। আর আমাদের এই অভিজ্ঞতাটা খুব সুন্দর লাগছে, আপনাদের সেটাই শেয়ার করছি। আর আপনাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর কিভাবে আসবেন তার ইনফরমেশন তো আমি দিয়েই দিচ্ছি আপনাদেরকে। ওই যে আমরা ওই নিচ থেকে এলাম, দেখুন ওই নিচ থেকে, ওই যে নিচে মন্দিরটা, ওখান থেকে উঠে চলে এলাম। অনেকটাই চড়াই। আমরা এই পর্যন্ত এলাম, এখনও অনেকটা টোটাল হচ্ছে 1442 ফুট। এটা ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, মন্দির আছে, গুহা আছে বলছে। আর যেতে আসতে মোটামুটি 2-2.5 ঘন্টার উপরে লাগবে। আমরা পুরোটা ট্রেক করব না, এই প্রিপারেশান নিয়ে আসিনি। আপনারা চাইলে এই পুরোটা ট্রেক করতে পারেন। আমরা যেহেতু প্রিপারেশান নিয়ে আসিনি অতটা যাব না। ওই সবাই দেখুন ওপর থেকে নেমে আসছে। আপনারা কি দেখলেন ওপরে ম্যাডাম? ওপরে কি কত টাকা ছিলেন? বেশি তো যেতে পারছেন না। কোথা থেকে এসছেন আপনারা? আচ্ছা আচ্ছা, দুর্গাপুর থেকে এসছেন, ঠিক আছে। কতটা গেলেন? ওই কিছুটা গেলাম। আচ্ছা আচ্ছা, পুরোটা উঠতে পারিনি। পুরোটা তো অনেকটা দূর। হ্যাঁ,
যাই হোক, পুরোটা আসলে সবাই বুঝতে পারছে না, উঠে যাচ্ছে গিয়ে তারপরে ব্যাক করে আসছে। বললাম 1442 ফুট পর্যন্ত, সেটা অনেকটাই রাস্তা। পুরোটা ট্রেক করতে গেলে আপনাকে মোটামুটি ঘন্টা 3 একটু কম করে লাগবেই। যাক, এতটা উঠে এসেছি আমরা, ব্যাস এতটা ট্রেক করে নিলাম আর দেখালাম, আর আপনাদের তথ্য দিয়ে দিলাম। আপনারা যদি আসেন আগের থেকে প্রিপারেশন নিয়ে এসে পুরোটা ট্রেক করবেন, দেখবেন খুবই ভালো লাগে, কারণ উপরে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। শুশুনিয়া ট্রেকিংটা আপনাদের হয়ে যাবে। আমরা এখান দিয়েই নেমে যাব, আবার সেই রিসর্টের দিকে যাব। ঠিক আছে, যতটা পারলাম দেখালাম। ভিডিওটা এমনি বড় হয়ে যাচ্ছে, আর এত ভালো হচ্ছে লাগছে যে আপনাদের শুধু ভিডিও শ্যুট করেই যাচ্ছি। আমাদের বিকেলে ট্রেন আছে, আমরা বেরিয়ে যাব। এই ছাতনা থেকে ট্রেনটা ধরবো। আপনারা হাওড়া থেকে চক্রধরপুর এছাড়া অনেক ট্রেন আছে, এখানে আসতে পারেন, যেটা ছাতনায় নেমে কাছে হবে। আপনি বাঁকুড়া নেমেও আসতে পারেন, বাঁকুড়া থেকে 20 কিলোমিটার, আর ছাতনা থেকে হলে 10 কিলোমিটার মধ্যে আপনারা পৌঁছে যাবেন।